যশোরের খেজুরের রস ও গুড়ে সুনাম সারা দেশব্যাপী। প্রবাদ আছে, যশোরের যশ খেজুরের রস। কালের বিবর্তনে এ সুনাম হারিয়ে যেতে বসেছে। কমেছে খেজুরের গাছ ও গাছের সংখ্যা। তবে গত কয়েক বছর ধরে এ অঞ্চলের ঐতিহ্য রক্ষায় কাজ শুরু করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। নতুন করে শুরু হয় খেজুরের চারা রোপণ, এমনকি গাছি প্রশিক্ষণও দেয়া হয়। এর মধ্যে গত বছর খেজুর গুড় জিআই সনদপ্রাপ্ত হওয়ায় এ কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে জেলায় ১ কোটি খেজুর বীজ ও ১৫,০০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। শনিবার অভয়নগর উপজেলার মালোপাড়ায় ৪.৫ একর সরকারি জমিতে ১,০০০ খেজুর চারা রোপণ করা হয়। অভয়নগরের পাশাপাশি জেলার বাকি ৭ উপজেলায় ১০ লাখ করে মোট ৭০ লাখ খেজুরের বীজ ও ১৫,০০০ চারা রোপণ করা হবে। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এর থেকে আমরা রড গুড় বের করে নিয়ে আমরা খাবো, আমরা ছেলেবেলেকেও খাওয়াতে পারবো, নিজেরাও দেখা আছে ২-৪ কেজি গুড় বেচিয়ে আমরা সংসার চালাতে পারবো। উপজেলা থেকে গাছ লাগাচ্ছে খেজুর গাছ, এতে আমরা দেখে খুব খুশি, এতে আমাকে উপকার হবে। এই গাছ এবং বীজ বপনের পর এগুলোর সঠিক মনিটরিং ব্যবস্থাটা যেন ঠিক থাকে, এগুলো যেন ঠিক মতন পরিচর্যা করে বড় করে তোলা হয়, যাতে এখানকার ভূমিদস্যুরা এই গাছগুলো নষ্ট না করে। জেলা প্রশাসকের দাবি, এ উদ্যোগের ফলে এ অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে, তেমনি ফেরানো সম্ভব হবে হারানো ঐতিহ্য। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় ১৬,২৫,৫০০ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে ৩,২২,০০০ গাছ থেকে রস আহরণ ও তা দিয়ে গুড় তৈরি করা হয়। সময় সংবাদ, যশোর।